নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি, আমার ছেলে আর এখানে পিয়া টিয়া পর্ণা, এরা সবাই খুব ভালো আছে। আর আমি এখন যেমন দেখতে পেলে যে আমি এখন পিয়াদের বাড়িতে এসেছি। পিয়াদের বাড়িতে এসেছি কেন, আজকে আমি সকাল থেকে ভিডিও সত্যি কথা করার কোনো সময় পাইনি। আমার এত কাজ ছিল, আজকে আমি মানে কাস্টমারের বাড়িতে মাল দিতে বেরিয়েছি। তো আমার ছেলেকে প্রিয়াঙ্কা বৌদিদের বাড়িতে রেখে আসবো। 11টার সময় আমি যাই, তো প্রিয়াঙ্কা বৌদি বাড়ি রেখে আসছি। 11টার সময় প্রিয়াঙ্কা বৌদি বলছে তোরা বিয়ে বাড়ি চলে যাবে। এবার তাহলে কী করবো, এবার আমি আজকে অনেক জায়গায় বলে রেখেছি, নাহলে আমি বেরোতাম না। সেই জন্য এখন এই যে বেরিয়েছে, আর আমার ছেলে দেখছে এই যে পর্ণার জামা পরেছে, এই যে পর্ণার জামা পরে এই যে খেলছে পর্ণার বাড়িতে। আমি সব জায়গায়, আমি এখানে এসে আমি নিউ টাউনটা ওকে নিয়ে ঘুরেছি, পুরো নিউ টাউনটা। বেচারা রাস্তার মধ্যে জানো কেঁদে ফেলেছে। আজকে এত গরম আর লু বইছে রাস্তা, তার ব্যাগের মধ্যে ওর তো গরম হচ্ছে। তারপরে ওকে আবার সেই সেন্ট্রালের পিছনে দাঁড় করিয়ে একটা গাছের তলায়, পুরো তো রাস্তায় তো কোনো গাছপালা কিছু নেই, একটা গাছ দিকে রয়েছে একটা সেই গাছ, কৃষ্ণচূড়া গাছ, ওর তলায় তো ছাওয়া ছাওয়া ছিল, তো ওর তলায় ওকে দাঁড় করিয়েছি, ব্যাগ দিয়ে খুলেছি রাস্তার মধ্যে, খুলে ওকে জল খাইয়েছি, আর মুখে টুকে একটু জল টল দিয়ে আবার ব্যাগে করে বেঁধে নিয়ে এসেছি। আরে আমি প্রিয়াঙ্কা বৌদিও জানে না, ওদের হঠাৎ বিয়ে বাড়ি ঠিক হচ্ছে প্ল্যান, তার জন্য চলে গেছে। আমি তো প্রিয়াঙ্কা বৌদির কাছে রেখে আসতাম। এবার আমি সবাইকে বলেও দিচ্ছি অনেক, আর নাহলে আমি নিউ টাউনটাই শুধু যেতাম, এবার কেষ্টপুরের দিকে আসতাম না। তো এবার কি করবো, এবার এখন এই যে কেষ্টপুরের দিকে এলাম বলে পিয়ার কাছে রেখে গেছি, বলে তুই একটু খাইয়ে দিস। আমি খাওয়ানোর টাইম পাইনি, দোকান বন্ধ হয়ে যাবে, তাই ওকে খাইয়ে দাইয়ে দিয়ে পিয়াই খাইয়ে দিয়েছে। আমি তো আবার এসে এখন ওকে দুধ খাওয়ালাম। এবার আর একটা কাস্টমারের কাছে আছে, ওকে মাল ওখানে দিয়ে এসে একে নিয়ে বাড়ি চলে যাবো। এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে তোমার 3:37 দিয়ে এক্ষুনি বাড়ি চলে যাব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। এই যে বাবা, এই দেখ, এটা কী পড়েছি বলে দাও তো। আমার নাইটি পরেছি, আমি নাইটি, এই দেখেছো, আমি 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 কন্যা দিদির জামা পরেছি, আমার পুরো নাইটি হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, আবার বাড়ি গিয়ে কথা হবে। এখন চলে যাবো, এখন আর রাস্তাতেও আজকে ভিডিও করার টাইম পাইনি। এই যে আমার ছানাটা দুষ্টু করছে, আমার ছানা দেখেছো, ওই যে তো আমি সকাল সকাল আজকে উঠেছি, যেহেতু কাজে যাওয়ার ছিল। তো সকালে উঠে ঘরের সমস্ত বাসি কাজ টাজ করে ফুল তুলে গাছে জল টল সব দিলাম, দেওয়ার পরে এখানে এই যে পুজো করতে বসে গেছি। আর এর আগে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে বলে ও দেখো ঘুমিয়ে পড়েছে। তাই মানে আমি একটু ঘুমিয়ে নিয়েই তো একটু পরে দিয়ে আসতে হবে, সেই জন্য। তো ওই জন্যই ও দেখো ঘুমাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে পুজো করলাম, পুজো করে আর টিফিন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর এই যে দেখো বেরিয়ে পড়েছি। আজকে যা রোদ কি বলবো, আজকে এমনিতেই আমাকে 10-12 জায়গায় যেতে হবে, তো আর কিছু তো করার নেই। তো ওকে নিয়েই বেরিয়ে গেলাম, যেহেতু এত রোদ। আর মানে ওকে আমি ভালো করে চাপা দিয়ে নিয়েছি, তাও তো ব্যাগটার ভিতর তো গরম হয়, ব্যাগের ভিতর তো আর হাওয়া ঢোকে না, যা হাওয়া যায় একটু মাথা থেকে যায়। এছাড়া তো হাওয়া মানে যাওয়ার কোনো মানে যা রাস্তাই নেই। আর যা মানে রোদ, তাছাড়া রাস্তায় যা লু বইছে কি আর বলবো, মানে ভাষাই নেই। তাও ওকে জানো তো সিগনালে দাঁড় করিয়ে আমি মাঝে মাঝে একটু একটু জল খাইয়েছি, একটু ছাওয়াতেও দাঁড়িয়েছি। তো এরপরে তো যে কাস্টমারের বাড়িতে যাচ্ছি সেখানেও দাঁড়াচ্ছি। আর কি করব, তবু জানো তো আমি আজকে মানে অনেক কাস্টমারকে বলেছি একটু নিচে নামো, আমি ওপরে যাব না, যেহেতু আমার ছেলে আছে। আর অনেকটা জিনিস ছিল, তো ওকে নিয়ে অতটা মানে 2 ব্যাগ জিনিস বয়ে নিয়ে যাওয়াটাও খুব অসুবিধা। তবে সত্যি বলতে সবাই আজকে নিচে নেমে এসছে জিনিস নেওয়ার জন্য। এরপর আমার ছেলের একটুখানি মানে ও কাঁদছিল জানো তো, গরমের মধ্যে না ভালো লাগছিল না, তো তারপরে ওকে এক জায়গায় দাঁড় করিয়ে জল টল খাওয়ালাম, খাইয়ে দাইয়ে নিউ টাউনের পুরো কাজ মানে নিউ টাউনে প্রায় 6-7 জায়গায় গেলাম। তো ওইটা কমপ্লিট করে আর এখন চলে এসেছি আমি পিয়াদের বাড়িতে। পিয়াদের বাড়িতে ওকে রেখে আবার বাকি কাজগুলো করে এই চলে যাব এখন। দেখো এখন যাচ্ছি আমি বাড়ি চলে, এখন বেজে গেছে কটা জানো, এখন কাজ থেকে আরেকবার কাজে গেলাম, এখন বাজে 4:15। আর এখন এই যে পিয়া আমার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাবে, আর আমি গাড়ি নিয়ে যাবো। এই রাস্তা দেখছি এরকম ভাঙা, এই রাস্তা থেকে যাওয়া যাবে না ওকে, তাই জন্য পিয়া এই মেন রাস্তা দিয়ে আসবে আর আমরা যাবো। এই যে দেখো, এই আমার বাবা, চলো চলে যাই। তো এরপর দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি আসতে আসতে আজকে প্রায় বেজে গেছে 5:30। তো এত বেলা করে বাড়ি এসে আর আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো আমি ভাত ছিল, তো ওই ভাতটাই আমি খেয়ে নিয়েছি। অন্যদিন না ভাত খাই না, কিন্তু আজকে এত খিদে পেয়েছে আমার মানে মাথা ব্যথা করছে খিদেতে, যেহেতু অনেক সকালে খেয়েছি, আর সেহেতু ওই জন্য আরও মাথা ব্যথা করছে। তো ভাত ছিল, তো সেই ভাতটাই আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মানে তার আগে আমি আমার ছেলেকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, তারপরে কিন্তু খেলাম। তো খাওয়া দাওয়া করে আর এখন এই যে দেখো বাসন মাজছি।
তো বাসন টাসন মাজার পরে যে সুতোগুলো নিয়ে এসেছিলাম, তো আজকে একটা নতুন বাক্স নিয়ে এসেছিলাম, এই সুতোর বাক্সটা। তো সেখান থেকে এই সুতোগুলো সব বেছে বেছে রাখছি। সুতোর বাক্স না একটা ছিঁড়ে গিয়েছে, আর তার মধ্যে সুতো রাখা যাচ্ছে না, ওই জন্য আর দোকানদারের থেকে একটা বাক্স নিয়ে এলাম। তো এই সুতোগুলো দেখো সাজিয়ে টাজিয়ে রেখে, এই যে আমার ছেলে উঠে গেছে, ওকে এখন নিচে বসিয়ে রেখেছি। এই যে ও নিচে খেলছে, আর এখানে ওকে বিস্কুটের প্যাকেটটা দিয়েছে, আর আমি ওইদিকে দেখো জল ভরতে চলে গেছি, আর নিচে নিচে গান করে করে ওকে দেখাচ্ছি। তো এইবারে দেখো এই জল টল ভরলাম, জল টল ভরার পরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার শুইয়ে দিলাম। তারপরে গিয়ে আমি ভাত রান্না করলাম, যেহেতু দুপুরে ভাত তো খেয়ে নিয়েছিলাম, মানে এই বিকালবেলায় এসে ভাত তো খেয়ে নিলাম, তাই জন্য আবার ভাত রান্না করলাম, খেলাম। তারপরে যেসব জিনিসপত্রগুলো ছিল সেইগুলো সব গোছালাম, গোছানোর পরে আবার একটু কাজে বসলাম। তো সেই কাজটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আর একটা কাজ ধরলাম। আর এখন দেখো আমার ছেলে কিন্তু সেই মশারি টাঙিয়ে দিয়ে এসেছি, ঘুমাচ্ছে। তো ঘুমাতে ঘুমাতে এই কাজটা করতে করতে ও গেল উঠে, ওকে আবার একটুখানি গিয়ে খাইয়ে দিয়ে এলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, আবার এলাম, আবার উঠে গেল। তো এই করতে করতেই আজকে প্রায় অনেকটাই বেজে গেছে। কিন্তু আজকে না সত্যি বলতে সারাদিন এত মানে রোদের মধ্যে কাজ করেছি, তো রোদের মধ্যে এত ঘুরেছে, যেহেতু আমার ছেলে না থাকলে তো আমি অনেক জোরে জোরে গাড়ি চালিয়ে চলে যাই, কিন্তু ও থাকলে তো আর এত জোরে গাড়ি চালাতে পারি না। তা আমার যেখানে ধরো যে রাস্তাটা আমার 2 ঘন্টা লাগে, কথায় কথা বললাম, সেই রাস্তাটা আমার প্রায় 3 ঘন্টার ওপর লেগে যায়। তো এতটাই টাইম নিয়ে নিয়ে মানে যেতে হলো, আসতে হলো। তার কি করব। তো এই কাজ বাজ করে আজকে শরীরটা খারাপ লাগছিল বলে, তাই জন্য কাজ বন্ধ করে ভাবলাম কি আজকে গিয়ে শুয়ে পড়বো। তো দেখো এখন বাজে ঘড়িটা হচ্ছে 11টা, আর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, কেমন মেঘ ডাকছে। এখন মেঘে ডাকছে না, খালি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছিল এর আগে। তো এখন মানে আজকে আমার না আর শরীর একদম চলছে না, আমার না কেমন একটা শরীরটা কেমন একটা হচ্ছে, সেটা আর বলে বোঝাতে পারছি না। যে আমি নিজেও বাসলেও বুঝতে পারছি না, কিন্তু অস্বস্তি বোধ হচ্ছে খুব। খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তো আমি আজকে আর কাজ করবো না, ওই জন্য আজকে শুয়ে পড়বো। বাসন টাসন সব মাজা টাজা পুরো মানে বাসন হয়ে গেছে, শুধু ওই তোমার ছেলের এই ম্যাটটা তুলবো, ব্যাস তুলে শুয়ে পড়বো। এখানে জিনিসপত্র এই যে লাইনিংগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো যে ব্লাউজের সাথে মানে রাখবো ভেবেছিলাম আজকে রাত পর্যন্ত, আজকে 2টা 2:30 পর্যন্ত কাজ করবো, কিন্তু আমার শরীর না একদম ভালো লাগছে না, মানে যে কেমন একটা হচ্ছে, আমি মানে অস্বস্তি, মানে এত অস্বস্তি হচ্ছে মানে বোঝাতে পারছি না কীরকম হচ্ছে। তাই জন্য এখন আমি গিয়ে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা কেমন, নিঃশ্বাসটাও কেমনটা হচ্ছে, জল খাচ্ছি তাও কেমন হচ্ছে কে জানি, কেমন একটা। আমার ছেলে দুবার উঠে গেছে, মানে করছে বেচারা, আজকে না ঘামাচি ভর্তি হয়ে গেছে পুরো, মানে রোদের মধ্যে খুব নিয়ে গেছি, তো ওরও আজকে খুব কষ্ট হয়েছে, আমারও কষ্ট হচ্ছে, ওরও কষ্ট হয়েছে। চলো আর ভিডিওটা বেশি বাড়াবোই না আজকে, আর মানে বাড়াবো না বললে ভালো লাগছে না আমার, মানে মানে মনে হচ্ছে আমি গিয়ে কখন শুয়ে পড়বো। তাই তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।